আজকে আমাদের জন্য এই মিটিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমরা সবাই পোড় খাওয়া বিএনপির নেতাকর্মী। আমরা রাজপথে ছিলাম, মামলা খেয়েছি, হামলা খেয়েছি, পরিবারকে বিপন্ন করেছি, অর্থনীতিকে নষ্ট করে দিয়েছি আমাদের পরিবারের। আমাদেরকে বিভিন্ন ভাবে 15 বছর নির্যাতন নিগৃহের শিকার হইতে হয়েছে। সেই পোড় খাওয়া বিএনপির নেতা কর্মীরা এখানে উপস্থিত। সুতরাং বিএনপির জন্য সবচেয়ে মায়াকার আপনাদের আমাদের। তো বিএনপির বর্তমানে মূল ব্যক্তিকে তারেক রহমান, যদিও মূল ব্যক্তি হচ্ছে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, কিন্তু উনি যেহেতু অসুস্থ, উনি আমাদের মাঝে আছে। এরপরে মূল ব্যক্তি হলো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তারেক রহমান আপনাদের মতো নির্যাতিত নিপীড়িত ও 17 বছর বাংলাদেশের আলো বাতাস উনি দেখেন নাই। তারপরে বাংলাদেশের সবচেয়ে নিগৃহীত নির্যাতিত পরিবার হচ্ছে বেগম খালেদা জিয়া, তারেক রহমানের পরিবার। সেই পরিবার, আপনি একটা বিষয় দেখবেন, ফেসবুক গুলি দেখবেন, তারেক রহমানের যে বক্তব্য, সেই বক্তব্যগুলি অ্যানালাইসিস করবেন। আমি ওনার সাথে কয়েকটা কর্মশালায়, আমার সদস্য সচিবও গেছে, আমিও গেছি, কর্মশালায় ওনার বিভিন্ন বক্তব্য শুনেছি। এবং উনি যে আমাদেরকে বিভিন্ন ব্যাপারে যে নির্দেশনাগুলি দিয়েছে, সেই নির্দেশনাগুলি পর্যালোচনার পরে আমাদের মধ্যে বদ্ধমূল ধারণা হয়েছে যে তারেক রহমান শুধু জিয়া পরিবারের সদস্য নয়, উনি বাংলাদেশের কে নিয়ে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নিয়ে, দেশের মানুষকে নিয়ে, দেশের গণতন্ত্র নিয়ে, দল নিয়ে, দলের নেতাকর্মীদের নিয়ে, নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে সবচেয়ে বেশি চিন্তা এবং থিসিস উনি করেন। এবং সেই চিন্তার প্রতিফলন ওনার বক্তব্যের মধ্যে, ওনার কথাবার্তার মধ্যে, আপনারা যদি গভীরভাবে ওনার কথাবার্তা পর্যালোচনা করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে বেগম খালেদা, যে আমাদের নেতা তারেক রহমান পড়তে পড়তে, কষ্ট করতে করতে উনি এখন একদম স্বর্ণে পরিণত হয়েছে। সুতরাং তারেক রহমান আমাদের দলের জন্য সবচেয়ে বড় সম্পদ। সেই সম্পদ আগামী 25 তারিখ 17 বছর পরে বাংলাদেশে প্রত্যাবর্তন করবে। বাংলাদেশে প্রত্যাবর্তন করবে, সেটা তো আমাদের জন্য কি আনন্দের? আমরা তার জন্য 17 বছর কষ্ট করেছি, পরিশ্রম করেছি। আমরা কি একটা দিন পরিশ্রম কষ্ট করতে পারবো না? আমরা পরিশ্রম করব, কষ্ট করব। 25 তারিখে আমরা 25 তারিখ 7টার সময়, 6:30টার সময় এই হুঁশিয়ারি সমিতির সামনে সবাই উপস্থিত থাকবেন। সেখানে কেন আমরা এই সংক্রান্ত ম্যারাথন মিটিং ঢাকাতে করেছি, সেই মিটিং গুলোতে সারা বাংলাদেশের মানুষ আসবে। সেখানে সারা ঢাকাকে বিএনপির নেতা কর্মীকে পরিপূর্ণ করে দেওয়া হবে।
সেখানে আমরা ওদিন তারেক রহমানকে দেখতে পারি বা না পারি, আমাদের সবার একটা কথা খেয়াল রাখতে হবে। আজকে এখান থেকে যাব, যে আমরা এই যে লোকেলাকারণ্য করবেন এইভাবে হয়ে যাব, সেই জন্য আমাদের কষ্ট করতে হবে। আমরা গেলে এখানে আমরা কয়জন, নাহলে 5 বাস হইব, তাই না? এই 5 বাস গেলে কি ঢাকাও লোকেলাকারণ্য হয়ে যাবে? এই 5 বাস গেলে চলবে না। নারায়ণগঞ্জ থেকে আমি দেখছি ওই যে দীপু ভুইয়া কইছে 70,000, এরকম মান্নান সাহেব নিবে, ফতুল্লার দিকে যাবে, মামুন সাহেব নিবে, আমরা নিব। আমাদেরকেও, আমরা সংখ্যা বলে আসি নাই, আমরা বলছি কাজে দেখবেন। অংশগ্রহণ আমরা অঙ্ক বলে যাবো, পরে সেটা আনবো না, সেটা না। আমাদের লোক দেখে আমরা, আপনারা দেখবেন। সেখানে আমরা যে মিটিংটা করেছি, সেখানে যুব দলের সেন্ট্রাল কমিটির নেতৃবৃন্দ ছিল, সর্বোচ্চ নেতৃবৃন্দ ছিল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ছিল, ছাত্র দলের নেতৃবৃন্দ ছিল, কি কয়, শ্রমিক দলের নেতৃবৃন্দ ছিল, মহিলা দলের নেতৃবৃন্দ ছিল। আমরা একসাথে বসেছি। কৃষক দলের, চাষাসের, তারপরে তাঁতি দলের সবাই ছিল কেন্দ্রীয় অঙ্গ সংগঠনে। সেখানে যে নির্দেশনাটা দেওয়া হয়েছে, আপনারা আপনাদের সেন্ট্রালের সাথে কথা বলে জেনে নেবেন।